যান্ত্রিক জীবন ছেড়ে নারীর টানে বাড়ির পানে নগরবাসী। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালহি এবং টাঙ্গাইলের এলেঙ্গায় আছেন কাদির তালুকদার। প্রথমেই সরাসরি যাচ্ছি নাজমুসের কাছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তিস্তা এক্সপ্রেস। এটি জামালপুর দেওয়ানগঞ্জের ট্রেনটি এখান থেকে 7:30টায় ছেড়ে যাবার কথা। মোটামুটি সময় হয়ে এসেছে এবং ট্রেনটি একটু পরে এখান থেকে যাত্রা করবে এবং সেটির ধোয়া মোছা থেকে সমস্ত কার্যক্রম শেষ। যাত্রীরাও কিন্তু এসে বসেছেন এবং আপনি দেখছেন যে আজকেও কিন্তু কমলাপুরে উপচে পড়া ভিড়। অর্থাৎ যে ট্রেনটি এখান থেকে জামালপুরে যাওয়ার কথা সেই ট্রেনের ছাদে কিন্তু আমরা ঈদের শেষ দিনের যাত্রায় কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু ছাদে ওঠার দৃশ্য আমরা এই তিস্তা এক্সপ্রেসে দেখতে পাচ্ছি। অর্থাৎ ট্রেনটিতে আর কোনো কোচে আসলে বসার মতো কোনো পরিবেশ নেই। গাদাগাদি ঠাসাঠাসি করে মানুষ ভেতরে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, যে কারণে মানুষের এখন উপচে পড়া যে ভিড় তা এখন সামাল দিতে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জায়গায় প্রতিদিনের যে নজরদারি তা আমরা কিন্তু আজকে সকাল থেকে দেখিনি, যে কারণে ছাদে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তিস্তা এক্সপ্রেসের ছাদে কিন্তু উঠে বসেছে যাত্রীরা। এবং এই যাত্রীরা আসলে এখান থেকে অর্থাৎ কমলাপুরে যদি এই অবস্থা হয় তাহলে এই ট্রেনটির আরও অধিক সংখ্যক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে গন্তব্যে যাওয়ার জন্য। সুতরাং বলা যায় যে বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু আরও অধিক সংখ্যক যাত্রী হবে এবং তারা কিন্তু এখানে ছাদে আরও বেশি যাত্রী হবে এবং সেটি কানায় কানায় পূর্ণ। এবং কমলাপুর থেকেই আজকে ছাদে ওঠা যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি, যেটা ঈদ যাত্রার শেষ দিনে এসে তার আগে কিন্তু কমলাপুর থেকে ছাদে ওঠার জন্য ছাদে ওঠা থেকে যাত্রীদেরকে বিরত রাখতে রেলের পক্ষ থেকে যে ব্যবস্থা ছিল শেষ দিনে এসে তা ভেঙে পড়েছে। অর্থাৎ বলা চলে শেষ দিনে কিন্তু সেই ধরনের কোনো তদারকি আমরা দেখছি না ছাদে ওঠা যাত্রীদেরকে ঠেকাতে। আজকে সারাদিনে 43টি আন্তনগর ট্রেন রাজধানী থেকে ছেড়ে যাবে এবং সাথে রয়েছে মোট 69টি লোকাল মেল কমিউটার এবং আন্তনগর মিলে। আন্তনগরের টিকিটের সংখ্যা 35,000 এবং লোকাল মেল কমিউটার মিলে সারাদিনে আজকে 1,20,000 থেকে 1.5 লক্ষ লোক কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যেতে পারবে বলে রেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রী অনেক সংখ্যক সকাল থেকে যে কয়েকটি ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে গেছে, অর্থাৎ একেবারে সকাল 6টায় ধূমকেতু এক্সপ্রেস, সেখানেও আমরা উপচে পড়া ভিড় দেখেছি। তবে রেলের যে পূর্বাঞ্চল রয়েছে অর্থাৎ সিলেট এবং চিটাগং সেই দিকের ট্রেনগুলোতে কিন্তু অনেকটা ভিড় কম আর যাত্রাপথে তারা কিন্তু স্বস্তিতে। তবে স্বস্তির কথা হচ্ছে যে ট্রেনে উপচে পড়া ভিড়, গাদাগাদি ঠাসাঠাসি করে যাত্রীরা গেলেও সময় মতো প্রতিটি ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে। এই গাদাগাদি ঠাসাঠাসি হলেও যাত্রীরা বলছেন যেহেতু ট্রেন সময় মতো ছাড়ছে সুতরাং তাদের যাত্রাটা কিছুটা স্বস্তির। এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে এই যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব টাঙ্গাইলে, সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন।